আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে দোকানের মতোই মজার চকলেট কেকের রেসিপি। চকলেট কেক খেতে ছোটরা খুবই পছন্দ করে। একবার এইভাবে তৈরি করে দেখবেন, বাসার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে। এই কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার। একবার তৈরি করলে আবারও করতে চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই কেকের মোল্ড রেডি করে নিব। এর জন্য মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে মোল্ডের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি। এটা সাধারণত লেখালেখির পেপার। মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক বেক করার পর সহজেই কেক মোল্ড আউট করা যাবে। মোল্ড একেবারে রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। কেক তৈরির জন্য শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 3/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার, সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনা উপকরণগুলো চেলে নিতে। এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। মেশানো হয়ে গেছে, এবার এগুলো সাইডে রেখে দিচ্ছি। কেক তৈরির জন্য মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। আমি সবগুলো শুকনো উপকরণ একবারেই অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে 2 থেকে 3 বারে অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন। সবগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে, এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব দ্রুত মিশে যায়। মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। ঘন ব্যাটার দিয়ে পারফেক্ট কেক তৈরি করা যাবে না। এর জন্য 1 চা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। এতে করে কেকের সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সবগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি দোকান থেকে কিনা 5 টাকা প্যাকেটের চকলেট। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই চকলেট অ্যাড করার ফলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন কেক সেট করার জন্য মোল্ড আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এবার মোল্ডে কয়েকটা ছোট ছোট চকলেটের পিস দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। ব্যাটারের উপরে আবারও কয়েকটা চকলেটের ছোট ছোট পিস দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 টাকা প্যাকেটের 2টা প্যাকেট ব্যবহার করেছি। আপনারা চাইলে ডেইরি মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। এবার চুলায় হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 থেকে 50 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নেব। 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাশাআল্লাহ কেক কতটা পারফেক্ট হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক একেবারেই গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না। কেক অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে।
আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।